আকাশ ও সূর্যের মতো পরমাত্মা সর্বব্যাপ্ত। যথা প্রকাশায়তি একঃ কৃৎস্ন লোকম ইমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশায়তি ভারত। 13 নম্বর অধ্যায়ে 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ভারত, যেরূপ এক সূর্য সমস্ত জগৎকে আলোকিত করে, তেমনি এক পরমাত্মা বা ক্ষেত্রী সমস্ত জগৎকে বা ক্ষেত্রকে প্রকাশিত করে। তাৎপর্য হল, একটি সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে। যে অশুভ কর্ম করে তাকেও আলো দেয়, আবার যে শুভ কর্ম করে তাকেও আলো দেয়। তিনি অন্যায় কর্মকারীকে আলোর পরিবর্তে অন্ধকার দেন না। সেইরূপ পরমাত্মা বা ঈশ্বর সবার মধ্যে থাকলেও তিনি কাউকে ন্যায় বা অন্যায় করতে বলেন না বা করানো না, তার ইচ্ছেও না। যে যেমন নিজের প্রকৃতিকে মন ও বুদ্ধি দ্বারা পরিচালিত করে, সে তেমনিই ফল পায়। সুখ দুঃখ একইভাবে মানুষ ভোগ করে। তার কর্ম অনুযায়ী তার নিজস্ব ভাবনাকে পরিচালনের দ্বারা সেভাবেই তিনি নিয়ে যান। নিজেকে তৈরি করতে হয়, যেমন স্থূল কাজ কর্মের জন্য স্থূল শরীর, সূক্ষ্ম চিন্তা করার জন্য সূক্ষ্ম শরীর, ধ্যান সমাধির জন্য কারণ শরীরের প্রয়োজন। মানুষরূপ ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার পরিবর্তনে আসে। ক্ষেত্রজ্ঞের বা পরমাত্মার কোনো বিকার আসে না। যেমন সূর্যের আলোতে হত্যাকারীও যেমন, আর যাকে হত্যা করা হয় তিনিও সেই একই সূর্যের আলো পান। তার উপর কোনো প্রভাব পড়ে না। ন্যায় অন্যায় শুভ অশুভ কর্ম মানুষ তার প্রকৃতি অনুসারেই করে থাকে।